Hello, assalamu alaikum. This is Tasnim Zakia Riza from my channel Tasnim Zakia Riza. Welcome back to my channel. সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক 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 বেশি ভালো আছে। নিয়ে চলে এসেছি আজকে আরেকটা নতুন ভিডিও। তো আজকের ভিডিওটা আমি আমার এই ড্রেসিং ইউনিট থেকে শুরু করছি। এখানে কালার এখনো হয়নি, আমার রুম পর্যন্তই হয়েছে। তো আমার রুমটা একবার আপনাদেরকে দেখিয়ে দেই। একটা কিন্তু এক কোট করা হয়েছে আর এক কোট করা হবে। তো এই হলো গিয়ে আমার রুমের কালারটা খুবই সুন্দর লাগছে হোয়াইটের মধ্যে। আর এই ওয়ালপেপারটা আমি একটু গ্লিটারই নিয়েছি, এটাতে স্পটলাইট লাগানোর পর আপনারা বুঝতে পারবেন। আর এই যে এখানে আরেকটা কন্ট্রাস্টে নিয়েছি, খুবই সুন্দর হয়েছে। এই ওয়ালটা এত ড্যামেজ ছিল, এই জন্য ভাবলাম এখানে ওয়ালপেপার লাগালেই ব্রাইট লাগবে। আর এখানে যেটা বললাম, এটা সরিয়ে এখানে একটা বসার একটা জায়গা করব, তো আরো সুন্দর লাগবে। তো এই রুমটা কালকে নাগাদ হয়ে যাবে। তো এরপরে ড্রেসিং রুম হবে, দেন আমাদের লন্ড্রি রুমটা হবে। তো এই সাইডটা শেষ হয়ে যাচ্ছে, তারপর আমাদের বাসার আরেকটা সাইড আছে, ওই সাইডে হবে। তো অনেকেই বলেন হোম ট্যুর দিব, তো একদিন ইনশাল্লাহ দিব, আগে সবকিছু কমপ্লিট করে ফেলি। তো এই যে এই রুমের কালারটা খুবই সুন্দর হয়েছে, আমার তো ভীষণ ভালো লেগেছে। কি হলো গিয়ে আম্মুর রান্না দিব। শ্রীমার আম্মু অলরেডি রান্না বান্না শুরু করে দিয়েছে। আমি এত সময় একটু ন্যাপ নিচ্ছিলাম। আজকে স্টুডিওতে হলো গিয়ে সব রিমা সোনাবির সার্ভিস, আজকে আমার সার্ভিস কম, সেজন্য আমি একটু রেস্ট নিয়েছি। বলতে গেলে আজকে সারাদিন স্টুডিওতে আমি যাইনি, রিমা সোনাবি সব সার্ভিস দিয়েছে। তো রিমা সার্ভিস দিয়েছে, এখন রান্না বান্না শুরু করে দিয়েছে, আর সোনাবি স্টুডিওতে আছে। তো রিমা আর আম্মু কি করছে আপনাদেরকে দেখিয়ে দেই, দাঁড়ান। রিমা এখানে কি বানাচ্ছে বলো তো? পনিরের কাটলেট প্লাস পাকোড়াও বলতে পারো। পনির পাকোড়া, কাটলেট কাটলেট। তুমি কি বানাই না? লাল শাক, লাল শাক কলমি শাক একটা না করিও বাজা। ওই যে আমাদের পাখিদেরকে খাবার দিয়ে দিয়েছি আজকে সকাল সকাল। কালকে একটু খাবার দিতে মনে ছিল না আমার, বাট বেশি করেই যখন আমি দিয়ে রাখি তখন দুদিন ওদের হয়ে যায়। তো পরের দিন আর একটু জলদি জলদি দিয়ে দেই। তো এখন পুরা বেলকনিটাকে ক্লিন করা হয়েছে ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে। আর সবাই আমার এই পর্দাগুলোর কথা জিজ্ঞেস করে, এটা অনলাইন থেকে নিয়েছিলাম একটা পেজ থেকে। তো এখন চেয়ারগুলোকে গুছিয়ে রেখে দেব। ওই যে চলে এসেছি আমার আপনাদের সবার ফেভারিট প্লেসে। সবাই বলে যে আমার এই টেরেসটা দেখলে সবার চোখে একটা শান্তি মিলে। তো এই দেখুন এই গাছে কত ফুল ধরেছে। অ্যাকচুয়ালি নার্সারিতে আর যাওয়া হয় না, তো খুব জলদি যাব, গিয়ে অনেক ফুল গাছ নিয়ে আসবো যেগুলো সামারের জন্য। উইন্টারের তো সব ফুল নষ্ট হয়ে গিয়েছে। তো আজকে আর বৃষ্টি দেয়নি, কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে না। তো গাছে পানি দিব আর এই টেবিল চেয়ারগুলা ক্লিন করব। যে সব গাছে পানি দিয়ে দিয়েছি। আজকে যদি বৃষ্টি হয় তাহলে তো ভালো, না হলেও কোনো প্রবলেম নেই, গাছে পানি দেওয়া আছে, কোনো প্রবলেম না। তো বরাবরের মতো আজকে আম্মু আর রিমার মেনু হলো গিয়ে বিশাল একদম কি বলে আর না খেতে জানি ডালপুরি টালপুরি সবকিছু বানানো হয়েছে। তো কি কি আজকে সব বানানো হবে, রান্না করা শেষ হলে আপনাদেরকে দেখিয়ে দিব। আর সোনাবি ক্লাস করছিল, এখন সোনাবি কি করছে? সোনাবি এখন রুমে রেস্ট করছে। তো আজকে শুনলাম মেনুতে আছে বিরিয়ানি, তাই ভাবলাম টেবিলটাকে সেট করে ফেলি, তাহলে সবাই মিলে একসাথে খেতে পারবো। এই রুমটা একদম ব্লক, এই রুমের জিনিসগুলাই কিন্তু এখানে আছে, এই যে এই দুইটা সোফা। তো এখন যেটা করবো, শুধু এই টেবিলটাকে সেট করবো যাতে এখানে বসে সবাই খেতে পারি, এটাই হলো গিয়ে মেইন মোটো। এখন নিচটা ভ্যাকুয়াম ক্লিনিং করা হবে। এখানে যে একটা উডেন মিরর থাকতো, এটাকে রং করা হবে। এইটা যেরকম গোল্ড কালার করা হয়েছে, এটা এরকম গোল্ড কালার করা হবে। আর টেবিলটাকে সুন্দর করে সেট করে নিয়েছি। আর এই সাইডটাকেই শুধু সাজিয়েছি, এই সাইডটা কিন্তু এখনো সাজানো হয়নি, এজ ইট ইজ এরকমই আছে। এইটা ওই রুমটা যখন গুছানো হবে তাহলে এই রুমের জিনিসগুলো ওখানে নিলে এই রুমটা সেট করা যাবে। আর এটা দেখিয়েছিলাম যে ফটো ফ্রেম, এগুলো ব্যালকনির জন্য নিয়ে এসেছিলাম, বাট দেখা যাক বাসায় যদি অন্য কোথাও লাগিয়ে নেই, কারণ এটা খুবই রিজনেবল প্রাইস, মাত্র 1200 টাকায় তিনটা পেয়ে গিয়েছি। But my dreams keep flying away. It's somewhere far beyond. Keep chasing them and I never rest for a day. There's something I don't do. I feel the wind blowing my face, but that's alright. I smile at people passing by. Some smile back, some might not. I'm always looking for a shade when it's hot. I've been low key and I'm trying to stop. God, I'm feeling good. তো ওইদিকে আমি সুন্দর করে টেবিলটা গুছিয়ে নিয়েছি, আর ওইদিকে বিরিয়ানি বানানো একদম কমপ্লিট। তো আজকে অনেক কিছু মেনুতে আছে, শাসলিক আছে, পাস্তা আছে, বিরিয়ানি আছে, আলুর পুরি আছে, অনেক কিছু আছে। আলু না, সরি, ডাল পুরি আছে,
তো কি কি আছে বা না আছে সবকিছুই আপনাদেরকে দেখাবো। এই ফাঁকে একবার দেখে আসে আম্মু কি করছে, আর রিমাও আছে সাথে। তো অনেকে জিজ্ঞেস করেন রিমা কি কাজ করে না, এই যে রান্না বান্নার দায়িত্ব যে আম্মুর সাথে করে, এটা কি কম জিনিস বলেন? আমাদের এক একজনের এক এক সেক্টর। আমার হচ্ছে গিয়ে বাসার ক্লিনিং, ডাস্টিং, অর্গানাইজিং সবকিছু মেনটেন করে রাখা, স্টুডিওটাকে হ্যান্ডেল করা, স্টুডিওটাকে ক্লিন করা। রিমার দায়িত্ব হচ্ছে গিয়ে রান্না বান্না করা, সাথে স্টুডিওটাকে হ্যান্ডেল করা। আর সুনাবি হচ্ছে আমাদের সাথে সাথে সাথেই থাকে। উনি যেহেতু আস্তে আস্তে সবকিছু শিখছে, ফার্স্টে নেই তার বলা যায় না যে তুমি পুরো ঘরের দায়িত্ব নিয়ে নাও, এটা করা অ্যাকচুয়ালি ঠিক না। একটা মানুষ বাইরে থেকে এসেছে, তার কিছু জানার বুঝার বা একটু স্পেস দেওয়া উচিত। তো সুনাবি আমাদের সাথে টুকটাক সবকিছুই করে, যাতে উনি ইউজ টু হয় সবকিছু করে। যে এরকম বড় একটা গামলাতে বানানো হয়েছে বিরিয়ানি। এবার আপনাদেরকে একটু দেখাই এটার লুক। এই যে বিরিয়ানি হচ্ছে আস্তে আস্তে। আম্মু এখানে টক ডাল বানিয়েছে, টক ডালটা আমার ভীষণ প্রিয়, এই জন্য আম্মু এটা বানায়। আর অলমোস্ট শেষ নি সপ্তাহ, এখন শেষ। আজ কয়টা বাজে সুনাবি? 1:30টার দিকে রান্না বান্না শেষ, অনেক আগেই শেষ হয়েছে। সুনাবির লেখাপড়া নিয়ে খুবই ব্যস্ত, প্রজেক্টের উপর প্রজেক্ট। এটাই লোকে আমি কই বিয়ার সময় করছো হেঙ্গার সময়, খেলার বয়সে করছো বিয়া, বিয়ার বয়সে করছো হেঙ্গাওলা আর কি, পড়ার বয়সে করছো বিয়ার, বিয়ার বয়সে পড়ায় লেখাপড়া করায়। কুটা দিয়ে কথা বললাম। এখন বাজে রাত 2টা। এখন আম্মু রান্না বান্না ফাইনালি গিয়ে শেষ হলো। এই যে সুনাবি, এখন আমরা দুজন মিলে টেবিলটাকে মানে সেট তো আছে, সব খাবার লাগিয়ে দিব। চলো। সবকিছু রেডি করে নিয়েছি। আজকে আমাদের কি কি আয়োজন হয়েছে বলি। প্রথমেই সালাদ আছে, মুরগির মাংস, পটলের দোরমা, তারপর আছে শাক ভাজা, বিরিয়ানি, তারপর আছে আলু দিয়ে শুটকি মাছ, এখানে আছে আলুর পুর না ডালপুরি সরি, ভাত আছে, এখানে আছে পনিরের কাটলেট। আর এই যে সুনাবি ক্যামেরা নিয়ে চলে এসেছে, নতুন ফোন দিয়ে 100টা ভিডিও বানাচ্ছি, কিন্তু এগুলো ছাড়বে না। এগুলো এমন সময় ছাড়বে যেগুলো দেখারই শখ চলে গিয়েছে। তো এখন আম্মু শাওয়ারে গিয়েছে, এই জন্য ওয়েট করছি, এরপর আমরা সবাই বসে খেয়ে নিব। এই রুমটা একটু অন্ধকার লাগছে, কারণ আমি উপরে সিলিং এ স্পটলাইট লাগানো থাকে, ওইটা খোলা হয়েছে, এখনো লাগানো হয়নি। তো 2-3 দিনের ভেতরে ইলেকট্রিশিয়ানকে এনে বলবো লাগিয়ে দেওয়ার জন্য। তো এত ক্ষুধা লেগেছিল, ভিডিও আর করা হয়নি, জাস্ট খেতে বসে গিয়েছিলাম। প্রত্যেকটা আইটেম খুবই মজা হয়েছে। সব থেকে বেশি মজা হয়েছে শুটকি দিয়ে আলু, তারপর পনিরের কাটলেট, তারপর ডালপুরি, মানে সবকিছুই টেস্টি হয়েছে। শুধু বিরিয়ানির পানিটা একটু বেশি হয়ে গিয়েছে, তো আম্মুকে বলেছি নেক্সট টাইম লেয়ার বিরিয়ানি বানাতে, সেটা বেশি টেস্টি হয়। তো এখন আম্মু সুনাবি বড় ভাইয়া খেয়ে নিবে। আম্মু সাইফুলকে ভাত দিতে গিয়েছে, শাওয়ার টাওয়ার করে চলে এসেছে। এই যে সুনাবিও চলে এসেছে। কাটলেট শেষ হয়ে গিয়েছে, তো সুনাবি আবার নিয়ে আসলো, এখন বড় ভাইয়াকে দিচ্ছে। তো আজকে হলো রান্না দিবস, তো হয়ে গেল। এখন বাজছে রাত 4টা। তো আমরা সবাই বসেছি বড় ভাইয়ার বিয়ের ভিডিও দেখতে। এই যে সুনাবি এখানে বসেছে, বড় ভাইয়া এখানে, রাহাত এখানে, তানভীরও আছে। তো সবাই মিলে আমরা দেখবো। দেন কালকে এটাকে আপলোড করা হবে। কালকে ফার্স্ট আরতির ভিডিও যাবে, তারপর সবকিছু যাবে। তো এই যে থিয়েটার রেডি, সারো। তো আজকে হলো নেক্সট ডে, সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি। তো একটু পরে স্টুডিওতে যাব। যাওয়ার আগে কালকে রাতে কিছু চেঞ্জেস করেছি, আর ঘরটা কতটুকু রং করা হলো বা কি হলো সবকিছু আপনাদেরকে দেখাই। তো একটু পরে আমাদের মিস্ত্রিরাও চলে আসবে, তো ভাবলাম এর আগে একটু ফ্রি আছে দেখিয়ে দিই। এই যে আমার রুমে মানে পুরোপুরি রং করা শেষ, একদম ওয়ালপেপার লাগানো শেষ, বাট আমার রুমে অনেকখানি কাজ বাকি আছে। তো এই রুমে সবকিছু স্টোর করে রাখা হয়েছে, মানে রং করা একটা বিশাল একটা বড় ব্যাপার, বাসা বাড়ি এত মেসি হয়ে যায়। তো ড্রেসিং রুমের রং চলছে, এই যে রুমের অবস্থাটা দেখুন। এই যে ক্যাবিনেট গুলার ভিতরে রং করা হবে গোল্ডেন কালার, আর হোয়াইট কালার করা হচ্ছে, সিলিং এও করা হচ্ছে। আর আজকে আমাদের এই লন্ড্রি রুম কাম জিম রুমটাও করা হবে। যেখানে ওয়ালপেপার লাগানো হয়েছে আগে থেকে, এখন রং করা হবে হোয়াইট কালারের। তো এই হলো গিয়ে আপডেট। তো আমাদের এই সাইডটা কালকে বা পরশু নাগাদ হয়ে যাবে। তো আমাদের বাসার আরেকটা ওই পার্ট দিয়ে আরো সাইড আছে, ওইদিকে বড় ভাইয়া রুম, রিমার রুম আছে, তো ওগুলা বাকি আছে। তো যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি, একটু চা খেয়ে নিব।
আর আজকে একটু পরে স্টুডিওতে যাব, বুকিং আছে, তো তার আগে একটু মি টাইম স্পেন্ড করে নিই। আর একটা সুন্দর ড্রেস পরেছি, এটা সুনাবির। তো আর একটু টুকটাক চেঞ্জেস করেছি, রুমের ডিসপ্লেটা একটু চেঞ্জ করেছি, সোফাটাকে এরকম করেছি, আর পর্দাটাকে ধুতে দিয়েছি, আর এই টেবিলটা নতুন নিয়েছি। তো এই রুমের পর্দাও সব খুলে দিব আজকে। ভাবলাম একটু এই রুমটাকে একটু রিঅর্গানাইজ করি, তাই করে নিলাম। তো এখানে সোনাবেকে দিয়ে পর্দা খুলে মানে বলেছি পর্দা খুলে দেওয়ার জন্য, পর্দা আম্মু ওয়াশ করে দিবে। তো আজকে আমাদের বাসার অলমোস্ট একটা সাইড ডান হয়ে যাচ্ছে, মানে কালকের দিনটা লাগবে শুধু, আর বা পরশু দিন লাগবে, আর 2-3 দিনে আমাদের বাসার এই যে এই সাইডে সব রুম হয়ে যাবে। এরপরে ওই সাইডের রুমগুলা ধরা হবে, এই যে এই সাইডের যে 2টা রুম আছে, এখানে রিমার রুম আছে, বড় ভাইয়ার রুম আছে, আর এই যে করিডোরটা আছে এই জায়গাটা করবে। এখন বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গিয়েছে, তো দেখাই আজকে আমাদের মেনুতে কি কি আছে। আর আজকে স্টুডিও থেকেই মাত্র আসলাম, তো এখন একটু খেয়ে নিব, দাঁড়ান দেখাই। তো এই যে এখানে ডালের ভর্তা আছে, তারপরে এখানে আছে আলু দিয়ে শুটকি মাছ, এটা এত টেস্টি হয়েছে, শুধু শুধু খেতেই মনে হয় যে ভালো লাগে। তারপরে এখানে আছে শাক ভাজা, এখানে আছে গরম গরম ভাত, এখানে আছে আলু দিয়ে মাংস রাহাতের জন্য, তারপর এখানে আছে চিকেন, তারপর এখানে আছে ডাল। তো এই হলো গিয়ে আজকের মেনু। প্রচন্ড ক্ষুধা লেগে গিয়েছে, একটু খেয়ে নেই। আর আম্মু এখানে ওয়াশিং মেশিনে পর্দাগুলো ধুয়ে দিচ্ছে। এই মাত্র একটা পার্সেল এসে হাতে পৌঁছলো, এইটা গার্ডেনের জন্য নিয়েছি, আই মিন এই যে ব্যালকনির জন্য নিয়েছি। তো এটাকে মেকওভার আরেকটু ডিফারেন্ট ভাবে করবো। এখানে তো পর্দা টর্দা লাগিয়ে নিয়েছি, বাট এখানে আরেকটা রং করা লাগবে, হোয়াইট কালার করে নেবো একটু, কিরকম রংটা যেন ফেড হয়ে গিয়েছে। তো এটা এখানে সেট করে রাখার কথা, বাট এখন এখানে রাখবো না, কারণ আবার 2-3 দিন পরে এটাকে সরাতে হবে সবকিছু, কারণ রং করা হবে। তো এই 2-3 দিনের জন্য এটাকে নিয়ে যাব আমার এই যে উপরে যে ছাদটা আছে সেখানে নিয়ে যাব। তো কিছুদিন রাখবো। এখানের জন্য আবার কিছু ইনডোর প্ল্যান্টস আনতে হবে, যেহেতু এটা ইনডোর। তো এটা এখানে প্ল্যান্টস ছাড়া তো এটা সুন্দর লাগবে না। তো ছাদের উপরে যেহেতু অনেক প্ল্যান্টস আছে, তো আপাতত কিছুদিন ওখানে থাক। তো এখন এটা উপরে নিয়ে যাব, এটাকে সেট করব। যে সুন্দর এটাকে এখানে প্লেস করে দিয়েছি, খুবই সুন্দর লাগছে। পেছনের লাইটটা একটু রিফ্লেক্ট করছে, এই দেখুন কি সুন্দর লাগছে। এই যে দিয়ে দিয়েছি, আর এখানে 4টা টব রেখে দিয়েছি, খুবই সুন্দর লাগছে। দাঁড়ান দেখেন, এটা সরাই। তো সুনাবি গিয়েছিল ইউনিভার্সিটিতে, আর এত গরম ছিল, আর গরম হলে আমারও মাথায় ধরে যায়, সুনাবিরও ধরে যায়। তো আজকে কোনোভাবেই মাথা ব্যথা ছাড়ছে না। তো স্টুডিও থেকে আসার পর আমি একটু টিপে দিয়েছিলাম, তারপর সুনাবি ঘুমিয়েছে, কিন্তু উঠে দেখলো যে এখনো কমছে না। তো এখন আমার ম্যাজিক্যাল কোল্ড কফি সুনাবিকে বানিয়ে খাওয়াবো। দিলাই কিন্তু তুমি আমার লাগে আনছো নি, যদি একটু লাগতো না। এই যে সুনাবিকে আমার চশমা পরিয়ে দিয়েছি, আর এই যে কোল্ড কফি বানিয়ে দিয়েছি, একদম বেশি বেশি করে দিয়েছি। এই কোকা কোলার গ্লাস গুলাতে একটা জিনিস ভালো, হিউজ কোয়ান্টিটিতে খাওয়া যায়, দেখতে কিরকম যেন লাগে, বাট কাজে দেয়। কি লইছে হোমেননি আমার থেরাপি, মাথা বেদনার কিতা হইতাম ডাক্তার আমি, আমার এইটা সপ্তাহে ফেল মারিয়া যায়, এখন বুঝো এখন করেন না। যে অনেকদিন পরে শখ হলো মেহেদি দেওয়ার। মেহেদি এমন একটা জিনিস আমার কিছুদিন পরপরই ভালো লাগে। আর এখন স্টুডিওতে মেহেদি সার্ভিসটা অন আছে, আগে বন্ধ ছিল। আমার একটু হেলথ ইস্যুস ছিল, বসে বসে দিলে না আমার হাত পা একদম ফুলে যেত, বাট এখন আলহামদুলিল্লাহ ঠিক আছে। এই জন্য মেহেদির বুকিং এখন চলছে। যারা যারা সেমি ব্রাইডাল করতে চান, ফুল ব্রাইডাল করতে চান, তারা অবশ্যই ইনবক্স করবেন। তো এটা কিন্তু সেমি ব্রাইডাল, খুবই সুন্দর একটা ডিজাইন করেছি। আর মেহেদি ফ্রম মেহেদি বাই আনজিলা, এই যে এখান থেকে নিয়েছি, দাঁড়ান দেখাই আপনাদেরকে। কালারটা খুবই সুন্দর, আপনারা কিন্তু এখান থেকে নিতে পারেন। পুরো অর্গানিক একটা হেনা, 1 সপ্তাহের মতো থাকবে, আর রংটা খুবই গাঢ় আসবে। সকাল সকাল উঠে স্টুডিওতে চলে এসেছি, এখন হবে ক্যারাটিন ট্রিটমেন্ট। তো সবার কাছে বিদায় নিয়ে নিয়েছি আজকের ব্লগটা, আশা করি আপনাদের ভালো লেগেছে। আর 2 দিন ধরে মিস্ত্রিরা আসছে না, মানে কি বলবো, বিরক্ত লাগছে, না এসে কাজগুলোকে হোল্ডে রেখে দিয়েছে, এই জন্য আরও অসহ্য লাগছে। কালকে থেকে আবার শুরু হয়ে যাবে, তো 2 দিন আর কি পিছিয়ে গেলাম। বাট বাসা অগোছালো থাকলে মনে হচ্ছে সবকিছুই অগোছালো হয়ে গিয়েছে। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম, বাই।
ও তো আরেকটা কথা বলে নেই, তো বিয়ে ট্রেলার দিয়েছে, সরি গায়ে হলুদের ট্রেলার দেয়া হয়েছে, আত্মে ট্রেলার দেয়া হয়েছে, বিয়ের ট্রেলার আর দেয়া হয়নি, আর রিসেপশনেরটা বাকি, কারণ বিয়ের ট্রেলারে অনেক কাজ বাকি আছে। যেভাবে ট্রেলারটাকে ওনারা বানিয়ে দিয়েছেন ওইটা আমাদের মন মতো হয়নি, অনেক জিনিস স্কিপ হয়ে গিয়েছে, তো সেটা ফিক্স করতে আবার যাওয়া লাগবে। আর বিয়ে ভিডিওগুলো আরেকটু পরে আসছে, আমরা জাস্ট এই মাত্রই কিছুদিন আগে হাতে পেয়েছি, তো আস্তে আস্তে একটা একটা করে ভিডিও যাবে। তো অনেকেই বলেন যে আপু বিয়ের আগের ব্লগগুলো কোথায়, যা আবার আপনাদের জন্য আপলোড করে দিব।